আছে। যদি কাল সকালে বলে হ্যাঁ রে তুই কীর্তনের আসরে কি হাত তুলছিস, হ্যাঁ পরের দিন সকালবেলা কি বলতো কীর্তনের আসরে কি তুই হাত তুলছিস, আরে কীর্তন কি সব বুড়ো হরিণের শোনার নয়, সেটা কি আমার শুনবে, হ্যাঁ ওসব বুড়ো বুড়িরা শুনবে, ওসব আমাদের শোনার বয়স নয়। কীর্তনের আসরে হরি বল বলছিস, হাত তুলছিস, ছ্যা 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 ছ্যা, হ্যাঁ ওসব বুড়ো বুড়িরা শোনে, সব আমাদের শোনার বয়স নয়। তাও মা ওদের কথায় কান দেবে না, ওদের কথায় কান দেবে না, ও তো জমের বাড়ি যাবেই, সঙ্গে করে আপনাকেও নিয়ে যাবে। ও জমের বাড়ি যাবেই, যেহেতু হরিনাম করছে না, তা আপনাকেও নিয়ে যাবে সঙ্গে করে। তা ওই সব মানুষের কথা শুনবে না। তা আজকেই নদীয়ার মাঝ মানা দিয়ে দিচ্ছি গোবিন্দ অবতীর্ণ হলেন। যে বাবা মায়েরা দাঁড়িয়ে আছেন, যে বাবা মায়েরা দাঁড়িয়ে আছেন নিজ নিজ আসন গ্রহণ করুন। এখানে এসে এখানে এইভাবে দাঁড়িয়ে থাকবেন না। তা আজকেই নদীয়ার মাঝে আনা দিয়ে দিচ্ছি গোবিন্দ অবতীর্ণ হলেন আমাদের মতো এই গরিব হতজীবকে উদ্ধার করবেন বলে। ও মা, ভগবানের কাছে যদি হাত না তুলে সমর্পণ না করি ভগবানকে পাবো মা? যদি দু হাত তুলে ভগবানকে না ডাকতেই পারি ভগবানকে পাবো, ভগবানের কৃপা লাভ পাবো? পাবো না। তাই দু হাত তুলে নিজেকে সমর্পণ করে দিতে হবে ভগবানের কাছে। তা একদিন কি হয়েছে না, ভগবান যখন শিশুকালকে হত্যা করার জন্য হাতে চক্র নিয়েছিল, সেই চক্র যখন হাতে নিয়েছিল মা, এমন সময় তার হাতটা একটু কেটে গিয়েছিল। তাই চক্রের আঘাতে যখন হাতটা একটু কেটে গিয়েছিল, ওই রাজ দরবারে যত লোক ছিল তারাই সবাই এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো যে ভগবানের আঙুল কেটে গেছে, হ্যাঁ ভগবানের আঙুল কেটে গেছে। কে বলে একটু কাপড় পাবে না খুঁজছে যে ভগবানের হাতটা বেঁধে দেবে। তা এমন সময় দ্রৌপদী নিজের বস্ত্র কেটে ভগবানের আঙুলে বেঁধে দিয়েছিল। দ্রৌপদী নিজের বস্ত্র, নতুন বস্ত্র কেটে ভগবানের আঙুলে বেঁধে দিয়েছিল মা। তা যখন ভগবানের আঙুলে বেঁধে দিয়েছিল, এমন সময় ভগবান বলল দ্রৌপদী, সবাই এদিকে ব্যস্ত হয়ে গেল যে একটু কাপড় কোথা থেকে পাবো, আর তুমি নিজের নতুন বস্ত্র কেটে আমার হাতে বেঁধে দিলে, নিজের নতুন বস্ত্রটা কেটে আমার হাতে বেঁধে দিলে। আমিও তেমনি তোমায় কথা দিলাম। কি কথা দিচ্ছে গো? আমি হাজার হাজার বাসন দেব, হাজার হাজার বাসন দেব, আমি হাজার হাজার বাসন দেব। আমি হাজার হাজার বাসন দেব। তোমায় জানাই আমি হাজার হাজার বাসন দেব। সুমতি তোমায় জানাই হাজার হাজার বাসন দেব। দ্রৌপদী তোমায় জানাই আমি হাজার হাজার বাসন দেব। দ্রৌপদী তোমায় জানাই আমি হাজার হাজার বাসন দেব। দ্রৌপদী তোমায় জানাই হাজার হাজার বাসন দেব। দ্রৌপদী তোমায় জানাই
এসেছিল? ভগবান আসেনি কিন্তু। যখন দু হাত তুলে ভগবানকে ডেকেছিল তখন কিন্তু ভগবান এসেছিল। তাই আমরা যদিও এক হাত তুলে ভগবানকে ডাকি না কেন, ভগবান কিন্তু আসবে না। যদি দু হাত তুলে ভগবানের কাছে সমর্পণ করি নিজেকে, তবেই তো ভগবান